বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের মূল লিঙ্কম্যান পুলিশের জালে। সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই তার মূল কাজ। আর সেই কাজ করাতে এবার এনজেপি থানার পুলিশের হাতে মূল লিঙ্কম্যান বিপুল অধিকারী। বিগত 23শে জানুয়ারি ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ফুলবাড়ির আমাইদিঘি থেকে 2জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে একজনের নাম আতাউর রহমান। আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম। ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী। ধৃত 2জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার সহ একাধিক তার কাটার সরঞ্জাম। এরপর ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ার বিপুল অধিকারী। পুলিশ জানতে পেরেছে সেই নাকি তাদের ভারতে আসতে সাহায্য করেছে। দীর্ঘ প্রায় 1 মাস চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিঙ্কম্যান বিপুল অধিকারীকে গ্রেপ্তার করে এনজেপি থানা। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। এখন পর্যন্ত ইন্ডিয়াতে কতজনকে নিয়ে আসো পার করে? ও ভাই বলো বলো, বাংলাদেশ থেকে কতজনকে নিয়ে আসছো তুমি? বলো বলো। এই তো বিজেপির সরকার ভারতবর্ষের অন্য রাজ্যে ঢুকছে কি করে, কিভাবে? ত্রিপুরা গত কয়েকদিন আগেই ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা সহ, দালাল এজেন্ট সহ। কেন্দ্র সরকার বিএসএফ এর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া এবং ফেন্সিংটা করা। কিছুদিন আগে গাজওয়ারি করে আইন বদল করে কেন্দ্রীয় সরকার তারা সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে ছিল, সেটা বাড়িয়ে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে চলে এলো। তখন কিন্তু এই কাঁটাতারের বেড়ার সমস্যার কথা সামনে এলো না। কিন্তু এখন দেখা যাচ্ছে গাজওয়ারি করে 50 কিলোমিটার নিয়েছে রাজ্যের এলাকা থেকে, যেখানে বিএসএফ ঢুকে দাদাগিরি করতে পারবে। শুধু আসল যে সীমানাটা সেটা তারা পাহারা দিতে পারছে না। এখন তারা নানা ধরনের ভিত্তিহীন কথা ফেদে বসেছে। ফলে সম্পূর্ণ রাজনৈতিক। আগে বিজেপি নেতারা জবাব দিক যে তাহলে আসাম ত্রিপুরায় ঢুকছে কি করে? ত্রিপুরায় গত কয়েকদিন আগে 100-র বেশি লোক ধরা পড়লো কি করে, দালাল এজেন্ট সহ। বাংলায় যদি তাদের অভিযোগ থাকে তাহলে ত্রিপুরায় ধরা পড়ছে কি করে, ঢুকছে কি করে? ফলে বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ। ফেন্সিং থাকলেও তার মধ্যে দিয়ে ঢুকছে, যেখানে ফেন্সিং নেই তাহলে বিএসএফ সেখানে কিছু করছে না। মূল প্রশ্ন হচ্ছে সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে? বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা, বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহর দায়িত্ব, নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব। সেটা কেন অরক্ষিত থাকছে? সেখান থেকে ঢুকছে কেন? তার ঢোকার ফলেই তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে। কিন্তু বিরোধীরা বলছে এই সমস্ত, তাহলে যে সীমান্তগুলো কেন্দ্রের দায়িত্ব, তার সেটা কে দায়ী? ওটা তো কেন্দ্রের সরকার, ওটা তো অমিত শাহ, ওটা তো বিজেপি, ওটা তো বিএসএফ। নিজেদের দোষটাকে, ফেলিওরটা আড়াল করতে সস্তা রাজনীতি করছে। আগে কৈফিয়ত দিক ত্রিপুরায় কেন ঢুকতে পারছে বাংলাদেশ থেকে, তাহলে ফেলিওরটা কার? যে কেন্দ্রের বিএসএফ এর পাহারাদারি কতখানি ব্যর্থ যে বাংলাদেশ থেকে লোকটা ভারতে ঢুকছে কি করে, তারপর তো কোনো দুষ্টচক্র নথি তৈরি করছে। তাহলে গোড়ায় তো গলদ, দুষ্টচক্র নথি তৈরি করলো, তো ঢুকলো কি করে সেই লোকগুলো নথি ছাড়া? সেটা তো বিজেপির বিরোধী দলনেতার অমিত শাহের তাদের বিএসএফ পাহারা দিচ্ছে। তো সেইগুলো, সেই ফেলিওরটা বলুন। ত্রিপুরায় কি করে ঢুকছে সেটা বলুন। দিল্লিতে বসে কি করে নথি তৈরি করছে সেটা বলুন। এখানে কোনো ভুল থাকলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়।
ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।